নবীর আশিক মদিনা আইলে যাইতে চায় না। তুমি না নবীর একজন আশিক, তুমি যাওয়ার জন্য পাগল হইলা কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেন, হে মালিক, আমি তো একজন মানুষ। আমি একজন, কয় তাতে কি হয়েছে মানুষ? তুমি জানো না আজকে 8 দিনের ভিতরে আবু হানিফা একটি বার পেশাব পায়খানা করি নাই। সুবহানাল্লাহ। কয়দিন? একদিন পেশাব পায়খানা করে তখন যায় না করিয়া কয় আজকে 8 দিনের ভিতরে একটি বার পেশাব পায়খানা আমি করি নাই। কই কেন করেন নাই? কই যে মদিনায় আমার নবী জিন্দা শুয়া রইছে, যে মদিনায় আমার নবী জিন্দা শুয়া রইছে, এই মদিনা আমি পেশাব পায়খানা করার সাহস আমি পাই না। আঙ্গুলের মাথার মধ্যে একটু পানি ভরাই, জিহ্বার আগাটা ভিজাই, ঠোঁটগুলি ভিজাই, পানি কাইনা পেশাবে ধরবে, কানা কাইনা পায়খানা ধরবে। কই নবীর রওজা থেকে অনেক নিচে পায়খানা পেশাবের ব্যবস্থা আছে। সিঁড়ি বায়া নিচে যায় পায়খানা করা লাগে, পেশাব করা লাগে। আপনি নিচে যায় পায়খানা করবেন, পেশাব করবেন, অসুবিধা কি? কয় মালিক তুমি জানো না আমি সিঁড়ি বায়ার নিচে যায় লাউছি, যেখানেই যায় বসি ওইখান থেকে আমার কানে আওয়াজ হয়ে যায়, আবু হানিফা কোথায় তুমি পায়খানা করবা, কোথায় তুমি পেশাব করবা? আমি ওই কঙ্কর, যে কঙ্কর আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে আমি সম্মান করেছি। সুবহানাল্লাহ। বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। সকলেই মহাব্বতের সাথে দুরূদে ইব্রাহিম পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, আমার যুবক বাবারা,
পর্দার আড়ালের অবলা সরলা ধর্মীয় প্রাণপ্রিয় অপেক্ষমান মা ও বোনেরা, মহান প্রভুর দরবারে প্রাণ ভরে শুকর আদায় করি, যিনি দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে মুষ্টিময় কিছু আল্লাহর বান্দাবান্দিকে আজ এই পবিত্র মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান প্রভুর দরবারে প্রাণ ভরে প্রাণ কুলে চিৎকার মেরে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দে বলি আলহামদুলিল্লাহ। আমার খুবই ধারণা হইতেছে আজকের এই মাহফিল হওয়ার কারণে আপনাদের এই সমীরনগর এলাকার সকলেই মনে হয় খুশি, না নাকি? সবাই খুশি? দুই দল খুশি, দুই দল বেজার। কয় দল খুশি? কথা কন। কয় দল খুশি আর বেজার কয় দল? দুই দল। একদল খুশি ইমানওয়ালা আমলওয়ালা যারা, তারা। আরেক দল খুশি অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে তারা। তারা কেন খুশি? আজকের এই মাহফিলের বরকতে 40 দিন পর্যন্ত এই গ্রামে আল্লাহর রহমত বরকত নাজিল হবে। যেরকম সুবহানাল্লাহ। এই মাহফিলের বরকতে 40 দিনের জন্য মুর্দাদের কবরের আযাব আল্লাহ মাফ করিয়ে দিয়েছেন। মুর্দারা কবর থেকে আফসোস করতেছে, আরেকদিন যদি ওয়াজ হইতো আরো 40 দিনের জন্য মাফ পাইত, আরেকদিন যদি হইতো আরো 40 দিনের জন্য মাফ পাইত। এই আফসোস আপনার আমার সকলেরই আছে তো বোধ সামনে, নাকি? আছে আছে। যারা হা হু কইছেন না তারার বোধ নাই, নাকি? কবরও যাইতেন না, যাইতেন না, যাইতেন না। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুঝে ধরলেও বুঝে না ধরলেও যাইতেই হবে, না যাইয়া উভয়। প্রত্যেকেরই আফসোস হবে, কিন্তু একদিন হবে কি না? আজকে আমাদের দায়িত্ব হলো তাদের জন্য একটু দোয়া করা, তাদের জন্য একটু দান করা। যদি তাদের জন্য একটু দোয়া এবং দান করতে পারি, পরবর্তীতে আমরাও যখন কবরে যাব, আমাদের পরে যারা থাকবে তারা আমাদের জন্য দোয়া করবে, দান করবে, আমরা কবর থেকে পাবো বলে আশা করা যায়। আর দুই দল বেজার কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস। একদল মানুষ শয়তান আর একদল জিন শয়তান। এই মাহফিল হওয়ার কারণে এই দুই দল বড়ই বেজার। আরেকটা কথা হলো, মুরগির উমের ভিতরে যে ডিমগুলি থাকে এটাতে কি হয়? বাচ্চা হয় কিনা? বড় হইলে বেচলে পয়সা হইলে কাজে লাগে কিনা? আর যেগুলি উমের বাইরে ঘুরে যায় কাঞ্জা, তো বাসা তো ঠিকই আছে, আমাদের নেত্রকোনার বাসার সাথে মিলি আছে। কাঞ্জা ডিম কোনো কাজে লাগে? বরং ভাঙলে আরো দুর্গন্ধ। যারা এখনো স্প্যান্ডেলের বাইরে, হেরা সবাই কাঞ্জা ডিমের মতো। যদি কাঞ্জা হয়ে যা থাকবার সে তো তাও আমরার কোনো আপত্তি। তবে আমরার পক্ষ থেকে আবারও তাদের দাওয়াত দেই, আমরা জান্নাতের বাগানের ভিতরে বসে আছি, তারাও আইসা আমাদের সাথে জান্নাতের বাগানের ভিতরে বসে যাক। কথা ঠিক না বেটে? গতকালকেও কি এখানে মাহফিল হয়েছিল? আগামীকালকেও হবে তো নাকি? আগামী বছর এইভাবে বসতে পারবো এমন গ্যারান্টি? যারা বাইরে আইসন না, এলোমেলোইয়া ঘুরতেছেন, তারা বোধ গ্যারান্টি পাইছেন নাকি? হ্যাঁ, আসলে হেরারও কোনো গ্যারান্টি নাই, আমাদেরও কোনো গ্যারান্টি নেই। হইতে পারে এটাই আপনার আমার জীবনের শেষ মাহফিল। পারে না? পারে না? গত কয় বছর আগে একই সাথে দুই হুজুর বয়ান করে একই বিছানা ঘুমাইছি।
শেষ রাত্রে আমি সজাগ হয়েছি, উনি আর সজাগ হন নেই, ঘুমের মধ্যেই বিদায় হয়ে গেছে। বাবা কার কোন সময় কোন মুহূর্তে বিদায় হওয়া লাগে জানা কিন্তু আমার আগে যে বয়ান করছে আমার 3 নম্বর ছেলে, 5 ছেলের মধ্যে ওইটা 3 নম্বর, এর বড় আরো 2 ছেলে। তো আমরা 4 ভাই। 3 নম্বর ভাই বয়ান করে 17 বছর, আমি বয়ান করি 33 বছর। আমার আব্বা 60 বছর বয়ান করে কবরে চলে গেছে। আমার দাদাও দীর্ঘ 70 বছর বয়ান করে কবরে চলে গেছেন। আপনার আমার মতো দুনিয়াদারি তো তারাও করছে না? আজকে অন্ধকার কবরে ঘুমায়। বাবা আমি প্রায় সময় আমার বয়ানে বলি, কেউ যদি মেট্রিক পরীক্ষা দেয় ফেল করলেও আবারও পরীক্ষার সুযোগ আছে না নাই? দ্বিতীয়বারও ফেল করলে তৃতীয়বারও সুযোগ। কিন্তু মৌতের পরীক্ষা, কবরের পরীক্ষা, হাসরের পরীক্ষা, এই 3 পরীক্ষায় যদি কেউ ফেল করি আর জীবনে কোনো দিন এই পরীক্ষাগুলি দেওয়ার মতো সুযোগ পাওয়া যাবে? আর একটু জোরে কোন। আপনাদের থানা কোথায়? ফতুল্লাহ থানায় যদি কেস করেন, এই কেসে যদি আপনি হারেন, আবার নারায়ণগঞ্জ জেলা লেভেলে কেস করতে পারবেন। জেলা লেভেলেও যদি হারেন আপনি হাইকোর্টে কেস করতে পারবেন। হাইকোর্টেও যদি হারেন সুপ্রিম কোর্টে কেস করতে পারবেন। তাও যদি হারেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে যে নালিশ জানাইতে পারবেন। কিন্তু মৌতের মামলা, কবরের মামলা, হাসরের মামলা, মিজানের মামলা, ফুলসেরাতের মামলা, এই 5 মামলায় যদি কেউ হারি আর জীবনে কোনো দিন এই মামলাগুলি আপিল করার মতো জায়গা নেই। এই 5টা মামলার থেকে বাঁচতে হলে তাম দুনিয়ার চাইতে বেশি মহাব্বত করতে হবে একমাত্র, আর একটু আস্তে করুন, মুখটা বরিয়া চিল্লায় বলেন না কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা তাম দুনিয়ার চাইতে বেশি মহাব্বত করে একমাত্র এখন আল্লাহ বলেন আমি আল্লাহর মহাব্বত আর ভালোবাসা যদি পেতে চাও, কে বলেন? আল্লাহ বলেন আমি আল্লাহর মহাব্বত আর ভালোবাসা যদি পেতে চাও, হে নবী আপনি বলে দেন আপনি নবীকে মহাব্বত করো, আপনি নবীকে ভালোবাসো, আপনি নবীকে অনুকরণ করুক। যদি করতে পারে আমি আল্লাহ এদের তাম জিন্দিগির গুনাহগুলি মাফ করিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যদি করতে পারে আমি আল্লাহর মহাব্বত আর ভালোবাসাও তারা পায়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন নবীকে মহাব্বত কিভাবে করতে হয়, অতীতে আল্লাহর নবীর সাহাবাই কেরাম কিভাবে করেছিলেন, এটার একটু নমুনা বলেই আপনাদের কাছ থেকে আখির মোনাজাত করে বিদায় নিব। খুব লম্বা বয়ান করে আপনাদেরকে কষ্ট দেব না, কারণ লম্বা বয়ানের পক্ষে আমি না। ওয়াজ অল্প হোক, আমলটা যেন লম্বা হয়। এখনের যুগের ওয়াজ হইতেছে লম্বা লম্বা, আমল হয়ে যাইতেছে কাটো।
যে হারে ওয়াজ নসিহত আমাদের দেশে চলছে, এই হারে যদি মানুষ আমল করত, মসজিদ ও মুসল্লি আটলয় না। কি কথা ঠিক? তাহলে বোঝা গেল ওয়াজ হইতেছে লম্বা, আমল হইতেছে। আপনাদের এলাকায় মসজিদে মসজিদে ওয়াক্তিয়া নামাজের আজান ইকামত দেয় না? দেয় না? জুম্মার নামাজেরও, আচ্ছা জানাজার নামাজের মধ্যেও দেয় তো নাকি? দেয় না? কেন দেয় না? এই একটা ওয়াজ চিন্তা করলেই জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট, আর ওয়াজ লাগে না। যেদিন আমি দুনিয়াতে এসেছি ওই দিন ডান কানে আজান দিয়েছে। যেদিন আমি দুনিয়াতে এসেছি ওই দিন আমার বাম কানে ইকামত দিয়েছে। আজান ইকামত শেষ হয়ে রইছে, শুধুমাত্র ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্দা বাকি রেখে দিয়েছে। না জানি কোন দিন কোন সময় কোন মুহূর্তে ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্দা শুরু করে দে জানা, কিন্তু আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। এই জন্য ভাইরা আমার, এই একটা ওয়াজ চিন্তা করলেই জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী যায় ডাক দেখে, হুজুর একটু বয়ান শুনতে এসেছি। আল্লাহর নবী বলেন, সাহাবী রে রাগ করিও না, গুসা করিও না। কই হুজুর এই ওয়াজ তো আমি জানি। রাগ করো নাই, গুসা করো না, এটা তো আমি জানি, এটা একটা ওয়াজ হইল। আল্লাহর নবী বলেন, এ সাহাবী রে ওয়াজটা শুনাইছি তোরে অল্প, আমল যদি করতে পারো জীবনের অর্ধেকটি গুনাহ থেকে তুমি মুক্তি পাওয়া যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ অল্প, আমল। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, তার বিল্ডিং এর উপরে কে যেন টক 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 করিয়া হাঁটতেছে। জিজ্ঞাসা করে, কে? আমি অমক, আমার একটা উট হারাইয়া গেছে, উট তালাশ করি। বাদশা ডাক দেয়, এ বেটা বিয়াকুফ, তোর হারানো উট কি আমার বিল্ডিং এর উপরে পাওয়া সম্ভব নাকি? ওই লোক ডাক দেয়, আমি বেকুফ না আপনি কয় নম্বরের বেকুফ? চিন্তা করিয়া দেখেন, আমার হারানো উটটা যদি আপনার বিল্ডিং এর উপরে পাওয়াটা অসম্ভব হয়ে যায়, আপনি এই আরামের জাজিমের বিছানার মধ্যে শুইয়া তাইকা আমার আল্লাহকে রাজি খুশি করিয়া আল্লাহর তৈরি জান্নাতে কেমনে যাবেন গো? জবাব দেন। সঙ্গে সঙ্গে এইটুক বয়ান শোনার পরে উজিরদেরকে ডাক দে, বলে, ও আমার উজিরেরা, তাড়াতাড়ি আমার বাদশাহী বুঝা নেও, আমার হিসাব কিতাব বুঝা লইয়া যাও। ওয়াজ অল্প, বাদশাহী ছেড়ে দিতেছে। আর আমি যদি বাদশা হইয়াছে আরো বইতাম পারি, আমার কথা কইতেছি, আপনারা তো ভালো মানুষ। আমি যদি আরো বইতারি, বাদশা হইতারি, তা আমারে টানলে শেষ রাইলেও শেয়ারতে লামানির বাউ নাই, জুতাতে বাইরে আইলেও ফাইসি বাপের বাড়ির তালুকা ছাড়তাম না। কি কথা ঠিক না বেটি? আর একটু জোরে কন। আল্লাহ ক, তুই ছাড়তে না চাইলে কি হইব? আমি যেদিন ছাড়াইয়াম এই দিন পৃথিবীর কোন মানুষ তোরে বাংলাদেশও আটকাইয়া রাখতার না। কি কথা ঠিক? ক্ষমতার মালিক একমাত্র। আর একটু জোরে কন, চিল্লায় বলেন না কে? বিশ্বাস হয় তো? বিশ্বাস আছে? ক্ষমতার মালিক জনগণ নাকি? আর একটু জোরে কন, ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই কথা বিশ্বাস রাখতে হবে, মাথায় রাখতে হবে। কথা ঠিক না বেটি? আর একটু জোরে কন। এই জন্য ভাইয়েরা আমার, এবার আসুন, বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী বুঝাইয়া দিয়া দিল। উজিরদেরকে বাদশাহী বুঝাইয়া দিয়া মাওলার পাগল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এমন পাগল হয়ে গেছে,
নদীর মাছ পর্যন্ত তিনার কথা শুনছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহী সারিয়া দেওয়ার পরে চলবে কেমনে, চলার উপায় কি? নদীর পারে বসে বসে জুতা শিলি করে। কি করে? আর এক ভদ্রলোক আসতেছে। ভদ্রলোক যদি আয়া দেখে বলকের বাদশা জুতা শিলি করে, তাহলে মানিজ্যতের ব্যাপার। ভদ্রলোক আসার আগে আগে সুইডা ইডাল দা নদীতে ফেলে দিল। ভদ্রলোক চলে গেল, নদীর মাছদেরকে ডাক দিল, নদীর মাছ সুইডা দাও, ফিরত দাও তাড়াতাড়ি। ডাক দিতে দেরি, লক্ষ লক্ষ মাছ স্বর্ণের সুই লইয়া হাজির হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা ডাক কয়, এত স্বর্ণের সুই আমার দরকার নাই, আমার আসল সুইটা কই, ফিরত দিয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। অল্প একটু বয়ান শুনলাম, বাদশাহী সারিয়া দিল আর বলল, আমি যদি আমার মাওলার পাগল হয়ে যাইতে পারি, দুনিয়া যত বড়, আরো 10 দুনিয়া সমান জান্নাতের বাদশা আল্লাহ আমাকে বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, ওয়াজ অল্প, আমলটা যেন লম্বা হয়ে যায়। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কিভাবে মহাব্বত করতো আর কিভাবে ভালোবাসতো, এই কয়েকটা ঘটনা বলেই আমি আমার বয়ান শেষ করব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাবে, এমন অবস্থায় একজন মহিলা পাগলের মতো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। আমার নবীকে একটু কি দিয়া সহযোগিতা করা যায়, দেওয়ার মতো মহিলা কিছু পায় না। পরিশেষে মহিলা তার মাথার চুলগুলি কাটিয়া নবীজির দরবারে লয়ে যে হাজির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, এ মহিলা রে, তোর এই মাথার চুল আমার যুদ্ধে কি কাজে লাগবে? মহিলায় ডাক দেখায়, হুজুর মনেরে বুঝাইতে পারি না, নবীর মায়া দিল থেকে সরাইতে পারি না। হুজুর নিয়ে যান, 2টা কাজে লাগবে, আর দেওয়ার মতো কিছু নাই, এই জন্য আমি এগুলি নিয়ে এসেছি, 2টা কাজে লাগবে। 1 নম্বরে, যুদ্ধের ময়দানে যদি কোনো গুড়ার লাগাম ছিঁড়ে যায়, রশির দরকার হয়ে যাবে। যুদ্ধের ময়দানে রশি কই পাইবেন গো নবীজি? 2 নম্বরে, আপনার কোন দুশমনকে যদি বান্দা পিটাইতে হয়, রশির দরকার হয়ে যাবে। নবীজি যুদ্ধের ময়দানে রশি পাবেন না, আমার মাথার চুলগুলি রশি বানায়া বানায়া আপনার দুশমনদের বিরুদ্ধে পিটাইতে, আপনার দুশমনদেরকে বান্দা পিটাইয়া ঠান্ডা করবেন। কিয়ামতের ময়দানে আমি মহিলার জীবনের কিছু যদি কবুল না হয়, আমি বলবো, মাবুদ রে, তোমার বন্ধুর যুদ্ধের ময়দানে আমার মাথার চুল দিয়ে আমি সহযোগিতা করেছিলাম, এই খাতিরে আজ হাসরের ময়দানে আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক তার বন্ধুর আশিকের দাবিদার হিসাবে আমাকে মাফ করিয়া তার জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিল নবীজির মায়া, এই ছিল নবীজির মহাব্বত, এই ছিল নবীজির প্রতি তাদের ভালোবাসা। আরেকজন মহিলা পাগলের মতো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, আল্লাহর নবীকে কি দিয়া সহযোগিতা করবে? দেওয়ার মতো কিছু নাই। পরিশেষে 3 মাস বা 6 মাস বয়সের শিশু সন্তান নবীজির দরবারে লয়ে যে হাজির হয়ে যায়। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার কুলের শিশুটা যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, এ মহিলা রে, তোর এই কুলের শিশু আমার যুদ্ধে কি কাজে লাগবে? মহিলায় ডাক দেখায়, নবীজি গো, মনেরে বুঝাইতে পারি না, নবীজির মহাব্বত দিল থেকে সরাইতে পারি না। হুজুর নিয়ে যান, আপনার দুশমনেরা যখন আপনার দিকে তীর মারতে থাকবে গো, ওই তীরের আঘার মধ্যে আমার এই কুলের শিশুরা এইভাবে দরিয়া দিয়েন গো নবীজি, আপনাকে হিফাজত করতে যাইয়া আমার এই কুলের শিশুটা যদি 2-4টা তীরের বদহজম খায়া শহীদ হয়ে যায়, আমি মার কোনো দাবি নাই।
কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে, নবীজির আশিকের দাবিদার হিসাবে আল্লাহ আমাকে মাফ করিয়া তার জান্নাতের মেহমান বানাইয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই ছিল নবীজির মায়া, এই ছিল নবীজির মহাব্বত। আরেকজন বিধবা মহিলা 6 বছরের ছেলে নিয়ে ঘুমায়া রইছে। এমন অবস্থায় গভীর রজনীতে হযরতে সাইয়েদেনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু এলান দিতেছে, আসনি আমার নবীর পাগল, আসনি আমার নবীর দরদি। হযরত বিলাল বলেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। অন্য দিন বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ওই দিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে না, হাইয়া আলাল জিহাদ বলে। আর বলে আসনি আমার নবীর পাগল, আসনি আমার নবীর দরদি। যদি তাকো তাড়াতাড়ি বের হয়ে আসো গো, আমার নবী উহুদের ময়দানে বিপদে পড়িয়া গিয়েছে। এই এলান শুনিয়া বিধবা মহিলার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে ওইটা মহিলা কান্দে আর কান্দে, আর চৌকের পানি দিয়া বুক বাসায়া ফেলে। ওই মহিলার কান্নার কারণে ওই 6 বছরের ছেলেটার ঘুমটা ভেঙে যায় গো। ছেলেটা জিজ্ঞাসা করে, মা গভীর রজনীতে কান্দো গো মা, কি দুঃখ তোমার মনে বলো? এবার মাই কয়, বাবা রে, তোর আব্বা বদরের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল, তোর আব্বা দুনিয়াতে নাই, আমার বড় কোনো ছেলেও নাই। শুনতে পেরেছি আমার নবী বলে উহুদে বিপদে পড়িয়া গেছে, এই জন্য কান্দি। আর যদি তোর আব্বা দুনিয়াতে থাকতো, আমার নবীর পক্ষ বানায়া যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম, তোর বড় ভাই যদি থাকতো তাও পাঠাইয়া দিতাম। এবার যেহেতু নাই, এই জন্য কান্দি। এবার 6 বছরের ছেলেটা ডাক দেখায়, মাগো ও মা, তোমার চৌকে পানি থাকবে আর আমি সন্তান দুনিয়াতে বেঁচে থাকবো গো মা। তা হইতে পারে না, তোমার চৌকের পানি মোছো আর আমাকে জলদি করে ওই বিশ্ব নবীর খেদমতে হাজির করিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের ডাক দেখায়, বাবারে তোরা ছোট মানুষ, কি করবে তুই ছোট মানুষ? যুদ্ধের ময়দানে যায়া 6 বছরের বাচ্চাটা জবাব দেয়, এ মা, বড় মানুষের ভিতরে যে ঈমান, আমার ভিতরেও মা সেই ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। জলদি করে নিয়ে যাও। এবার মা ওই 6 বছরের বাচ্চা নিয়া নবীজির যুদ্ধের কাতারে যায় দাঁড়ায়া যায়। আল্লাহর নবীর সাহাবাই কেরাম ডাক দে বলেন, মহিলা রে, নবীজি তো আগেই ঘোষণা দিছেন মহিলা যুদ্ধে নিবেন না, এত ছোট বাচ্চাও যুদ্ধে নিবেন না। এবার মহিলার মন খারাপ হয়ে যায়। মহিলাই ডাক দেখায়, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, তোদের মুখ থেকে শুনতে চাই না, আমি আমার নবীর মুখ থেকে শুনতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিও ডাক দে বললেন, ও মহিলা, নামের তো আগেরই ঘোষণা মহিলা যুদ্ধে নিব না, এত ছোট বাচ্চাও তো নেওয়া যাবে না, বাড়িতে নিয়ে যাও, ছেলে বড় হোক, তারপরে দেখা যাক কি করা যায়। মহিলার মন খারাপ হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। এবার ছেলেটা ডাক দেখায়, মা মন খারাপ করিও না, আর চেহারা মলিন করিও না। ও মা, আমি আমার নবীকে একটা প্রশ্ন করব গো, দেখি আমার নবী কি জবাব দেয়। এবার ছেলেটা ডাক দেখায়, নবীজি অনুমতি দিলে একটু কথা বলার পারমিশন চেয়েছিলাম। নবীজি বলেন, বলো। পারমিশন দিলাম। ছেলেটা ডাক দেখায়, নবীজি আমার আম্মা বলেছিলেন বাতের নিচে আগুন ধরানোর জন্য, আমি বড় বড় লাকড়ি দিয়ে বহু চেষ্টা করেছিলাম, আগুন ধরানো যায় না, বারবার আগুনটা নিভে যায়। আমার মা আমাকে আম্মক বাবুকা বললে গালি দিয়া বলেছিল, আগে বড় লাকড়ি দিয়ে আগুন ধরানো যায় না, আগে ছোট লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া এরপরে বড় বড় লাকড়ি দেওয়া লাগে।
ছেলেটা ডাক দেখায়, নবীজি গো, তাই যদি হয় তাহলে আমার ধারণা হলো আমার মতো ছোট ছোট শিশুগুলি দিয়া আপনার যুদ্ধের ময়দানের আগুনটা আগে ধরাইয়া দেন। এখন সুবহানাল্লাহ। এরপরে আপনার বড় বড় সাহাবাই কেরাম আপনার দুশমনদের বিরুদ্ধে আরামসে লড়াই করবে। ও সমীরনগর এলাকার মুসলমান, ওই 6 বছরের ছেলেটা যদি আমার নবীর জন্য এইভাবে পাগল হইতে পারে, আপনারও আমারও ওই নবীর জন্য পাগল হওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আছে। কথাটা আমার বিশ্বাস হয় না, আমরা মুখে স্বীকার করি কিন্তু কাজের বেলায় আমাদেরকে পাওয়া যায় না। শতকরা 92% অথবা 95% মুসলমানের দেশে আমার নবীকে সন্ত্রাসী নবী বললে গালি দেয়, জঙ্গি নবী বললে গালি দেয়, চরিত্রহীন নবী বললে গালি দেয়। আরেকবার যদি আমার নবীকে সন্ত্রাসী বা জঙ্গি নবী বললিয়া চরিত্রহীন নবী বললে গালি দেয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের দুনিয়ার স্লোগান দিয়া ঘর থেকে বের হইয়া আমার নবীর দুশমনদেরকে টান্না ছেঁচড়াইয়া ফারাইয়া ধরিয়া বাম হাতে জিহ্বাগুলি ছিঁড়ে ফেলতে হবে। রাজি আছি না নাই? কে কে রাজি আছেন একটু হাত তুলেন দেখি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। সবাই বলেন আমিন। আমার ভাইরা, শতকরা 92% অথবা 95% মুসলমানের দেশে ফজরের আজানকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কে সাথে তুলনা দিছে? নরসিংদী রায়পুরা থানা শামসুল হক কবির নাম লেখছে, ঢাকা শহরে যখন ফজরের আজান দেওয়া হয় তখন বলে তার কানে আওয়াজ হয় বেশ্যা তার খরিদ্দারদেরকে ডাকতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথাটা বলার কারণে সাবেক প্রধানমন্ত্রী ওই কবিকে পুরস্কার দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই নরসিংদী রায়পুরা থানা এক বন্ড গিয়াসউদ্দিন আত-তাহিরিকে কেন্দ্র করিয়া ওই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব হুকুম দিছে মসজিদে আগুন দেওয়ার জন্য, মাদ্রাসায় আগুন দেওয়ার জন্য, কোরআন হাদিসে আগুন দেওয়ার জন্য। ওই চেয়ারম্যান বন্ডর পক্ষ হইয়া হুকুম দেওয়ার কারণে 2013 সাল 18 জানুয়ারিতে মসজিদে আগুন দিয়েছে, মাদ্রাসায় আগুন দিয়েছে, কোরআন হাদিসে আগুন দিয়েছে। এ মুসলমান, সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, কান কারা রাখতে হবে। এমন কোন চেয়ারম্যান মেম্বার যেন আমাদের সমাজে তৈয়ার না হয়। রাজি আছি না নাই? আর একটু জোরে কোন আছি না নাই? যে চেয়ারম্যান হাত দিয়া হুকুম দিবে মসজিদে আগুন দাও, মাদ্রাসায় আগুন দাও, আছি না নাই? পাও দিয়া যদি আগায় বেঙ্গে দিতে হবে। রাজি আছি না নাই? যে জিহ্বা দিয়া হুকুম দিবে মসজিদে আগুন দাও, মাদ্রাসায় আগুন দাও, এদের জিহ্বাগুলি টান্না ছিঁড়ে ফেলতে হবে। রাজি আছি না নাই? এ দুনিয়ার মুসলমান, মুসলমানের বাবা হলো কয়জন? 4 জন। জোরে এখন কয়জন? এর আগে যখন আমি এসেছিলাম এই স্টেজে পিতামাতার বয়ান করছিলাম, আমার স্মরণ আছে। ওই পিতামাতার বয়ানে আমি বলছিলাম মুসলমানের বাবা হলো কয়জন? 4 জন। 1 নম্বরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমানের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বরে আল্লাহর পক্ষ থেকে জাতির পিতা হবে কয়জন? আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন, কয়জন? দুনিয়ার কেউ যদি আরেকজন জাতির পিতা বানাইতে চায় তাহলে হবে নাকি? আরেকটু জোরে কোন, হবে নাকি? জাতির পিতা বানানোর অধিকার একমাত্র কার? আরেকটু জোরে কোন, কার? আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে জাতির পিতা কিয়ামত পর্যন্ত একজন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বরে রূহানি পিতা আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, হায়াতুল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে আমাকে যে বাবা জন্ম দিয়েছেন, এই 4 জন
সারা আতারে ফাতারে ফতে গাডে ফাইখারি ধরে সমানে বাপ ডাকা যাবে না। দুনিয়ার মুসলমান, আমাদের রুহানি বাবা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রুহানি বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই দিন আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইলেন। ও জিবরাইল, আমার বন্ধুকে যে জিজ্ঞাসা করো সমস্ত নবীদের ইন্তেকালের পরে আমি আল্লাহ আকাশে নিয়ে আইছি, আমার বন্ধু কি অন্য নবীদের সাথে আকাশে থাকবে না কোথায় থাকবে যে জিজ্ঞাসা করো। হযরতে জিবরাইল সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আপনাকে সালাম জানাইছেন আর জানতে পাঠাইছেন সমস্ত নবীদের ইন্তেকালের পরে আল্লাহ আকাশে নিয়ে গেছেন সমস্ত নবীদেরকে। আপনি নবী কি অন্য নবীদের সাথে আকাশে থাকবেন না কোথায় থাকবেন জানার জন্য। এবার আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন ডাক দে বলেন, ও জিবরাইল, যে রুহানি সন্তানের কারণে আমি নবী আমার জীবনের চোখের পানি বন্ধ করতে পারি নাই, যে রুহানি সন্তানের কারণে আমি নবী জীবনে পেট ভরিয়া খানা খাই নাই, যে রুহানি সন্তানের কারণে আমি নবী বালু একটু বিছানায় শুয়া ঘুমাই নাই, যে রুহানি সন্তানের কারণে আমি নবী আমার শিয়রের নিচে বালিশ দিয়া ঘুমাই নাই, এই রুহানি সন্তান আমার এত মায়ার সন্তান, এত আদরের সন্তান, এরারে জমিনে তুইয়া আমি নবী আকাশে যাব না। এতদিন হায়াতে জিন্দেগি দুনিয়াতে আমি কেঁদেছি, এখন থেকে মদিনার মাটির নিচে শুইয়া শুইয়া আমার উম্মতদের সঙ্গে আমি কিয়ামত পর্যন্ত আমার রুহানি সন্তানের জন্য কাঁদতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রুহানি বাবাকে সন্ত্রাসী নবী বললে গালি দেয়, জঙ্গি নবী বললে গালি দেয়, চরিত্রহীন নবী বললে গালি দেয়। এটা কি আমরা রুহানি সন্তান সহ্য করতে পারবো? আরে জোরে কোন পারবো? পারবো? ও দুনিয়ার মুসলমান, তৈয়ার থাকতে হবে, কান কারা রাখতে হবে, সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। লক্ষ্য করিয়া দেখেন, আমার নবীর আশেক ছিলেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন তো নাকি? নাম শুনছেন? তিনি এত বড় ওলি ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন, ইশার নামাজের রুজু দিয়া 40 বা 50 বছর ফজরের নামাজ আদায় করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা জোহরের রুজু দিয়ে আসরের নামাজ পড়তাম পারি না, আসরের রুজু দিয়ে মাগরিব পড়তাম পারি না, মাগরিবের রুজু দিয়ে অনেকে এশা পড়তারি না, কিন্তু ইশার নামাজের রুজু দিয়া 40 বা 50 বছর ফজরের নামাজ আদায় করা, চিন্তা করছেন একটু? কথার লোড কত, কথার পাওয়ার কত, ওজন কত। শুধু তাই নয়, একটা মানুষ যদি রাত্রে গোপনে গুনাহ করছে, গুনাহ করার রাত্রে গোপনে গুনাহ করার পরে দিনের বেলায় লোকটার চেহারার দিকে চাইয়াই বইলা ফেলাইছেন যে রাত্রে গোপনে তুমি এই এই গুনাহগুলি করছো। সুবহানাল্লাহ। কত বড় ওলি, কত বড় ওলি, কত বড় বুজুর্গ। তিনি হজ করতে গেছেন। কি করতে গেছেন? কথা কয় না। কি করতে গেছেন? হজ করতে গেলে 8 দিন থাকা লাগে মদিনা। কয় দিন? 8 দিন। 40 ওয়াক্ত নামাজ পড়া লাগে মদিনার মসজিদে। কয় ওয়াক্ত? 8 দিন পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে বলতেছেন, হে মালিক, এখন আমি ইরাক চলে যাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলতেছেন, হে আবু হানিফা, নবীর আশেক মদিনা আইলে যাইতে চায় না। তুমি না নবীর একজন আশেক, তুমি যাওয়ার জন্য পাগল হইলা কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেন, হে মালিক,
আমি তো একজন মানুষ। আমি একজন, কয় তাতে কি হয়েছে মানুষ? তুমি জানো না আজকে 8 দিনের ভিতরে আবু হানিফা একটি বার পেশাব পায়খানা করি নাই। সুবহানাল্লাহ। কয়দিন? একদিন পেশাব পায়খানা করে তখন জানা না করিয়া কয় আজকে 8 দিনের ভিতরে একটি বার পেশাব পায়খানা আমি করি নাই। কই কেন করেন নাই? কই যে মদিনায় আমার নবী জিন্দা শুয়া রইছে, যে মদিনায় আমার নবী জিন্দা শুয়া রইছে, এই মদিনা আমি পেশাব পায়খানা করার সাহস আমি পাই না। আঙ্গুলের মাথার মধ্যে একটু পানি ভরাই, জিহ্বার আগাটা ভিজাই, ঠোঁটগুলি ভিজাই, পানি কাইনা পেশাবে ধরবে, কানা কাইনা পায়খানা ধরবে। কই নবীর রওজা থেকে অনেক নিচে পায়খানা পেশাবের ব্যবস্থা আছে। সিঁড়ি বায়া নিচে যায় পায়খানা করা লাগে, পেশাব করা লাগে। আপনি নিচে যায় পায়খানা করবেন, পেশাব করবেন, অসুবিধা কি? কয় মালিক তুমি জানো না আমি সিঁড়ি বায়ার নিচে যায় লামছি, যেখানেই যায় বসি ওইখান থেকে আমার কানে আওয়াজ হয়ে যায়, আবু হানিফা কোথায় তুমি পায়খানা করবা, কোথায় তুমি পেশাব করবা? আমি ওই কাঙ্কর, যে কাঙ্কর আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে আমি সম্মান করেছি। সুবহানাল্লাহ। কাকে বলে নবীর আশিক? আর আমরাও নবীর আশিক, ঠিক না? রবিউল আউয়াল মাস আইলে একদল আছে আমরা দেশ খালি সাফা দিয়ে আর মিলাদ দিয়ে নবীরে ভালোবাসে। আপনাদের দিকে বোধ নাই নাকি? আছে আছে, সাফা দিয়া, মিলাদ দিয়া, জিলাপি আর মিষ্টি দিয়া ভালোবাসে, আর কিছু দেয় না। এরকম একদল ভালোবাসার দাবিদার আছে তো। মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, মুখে দাড়ি নাই, মুস হনুমানের মতো কানুনে লাগাইছে, কিন্তু নবীরে ভালোবাসা খালি রবিউল আউয়াল মাস আইলে মিলাদ দিয়া, মিষ্টি দিয়া, জিলাপি দিয়া। আছে তো নাকি? নবী গো আপনাকে কত ভালোবাসি, বাসতে বাসতে বাজারের গরম গরম জিলাপি সব কায়া শেষ করছি। এই ধরনের ভালোবাসার দাবিদার আছে না নাই? বেজার অন্য যে নবীর নামে দরুদ পড়া নিষেধ নাই, বাধা নাই, যত বেশি পড়তে পারে, কিন্তু শুধু মিলাদ দিয়া, শুধু মিলাদ দিয়া, নামাজ বাদ দিয়া, নবীর সুন্নত বাদ দিয়া, এই ভালোবাসার কোনো দাম? আর একটু জোরে কর। আমার ম্যাডাম রে কইলাম যাই ওয়াজ করতাম, যাইতেছি জুতাটি দেও, পারতাম না। এই কাপড়টি দিয়ে দেও, পারতাম না। ওয়াজর থেকে ডাকতাছি, দরজাটা খোলো, আমি আইসি ওয়াজ করিয়া, পারতাম না। কোনো মতে কয়ে বললে দরজাটা না খোলাইলাম, খুললা ঘরে ঢুকে কইলাম ওয়াজ করে আইসি, ফেডে বুক লাগছে, ভাত খাই, পারতাম না। ওয়াজ করে আইসি, মাথাটা একটু আতে উতে দেও না, তেল তুল দিয়া, পারতাম না। কাম যতটি অর্ডার দিছি একটাও আবার হ্যাঁ জফ হে, আর কয় কি? কই দেখলে বাসি নইলে মরি, নাইলে পাগল। আমার দেখলে বসে নাইলে মরে, নাইলে বলে পাগল হয়েছে। এই যে কি হাসা হাসা কইতেছে না মিশা? আর একটু জোরে কম। তসবি সরা লইয়া জব আর কই আমি আমার স্বামীরে ভালোবাসি, আমি আমার স্বামীরে ভালোবাসি, আমি আমার স্বামীরে ভালোবাসি। আচ্ছা, এটা কি ভালোবাসা হয়েছে? কাম যতটি অর্ডার দিয়েছি একটাও। মেজাজটা কি ভালো হইব না খারাপ হইব? একটু না বেশি উঠতে হাঁড়িয়া, চুলের মুড়িটার মধ্যে দরিয়া, কমরটার ফাতারে ফাইহারি ধরে কয়েকটা লাত্তি
খাইব না খাইতো না আর একটু জোরে খান যে কাম যতটি অর্ডার দিছি একটা জন ফারতে না তোরে আজ জনমের ভালোবাসা বাসাই আম কথা ঠিক আর একটু জোরে কম তা আমরা দেশেও যারা খালি সাফা দিয়া আর মিলাদ দিয়া ভালোবাসে জিলাপি দিয়া মিষ্টি দিয়া হেরাও মরিয়া হারলে ফেরেশতারা লম্বা লম্বা চুল্লির মধ্যে ধরিয়া ফাইউ উখাযু বিন নাওয়াসি আল্লাহ কোরআন শরীফে বলছেন আমি কইতেছি না আল্লাহ কইছে ফেরেশতারা লম্বা লম্বা চুল্লির মধ্যে ধরবো লম্বা চুল্লো আছে না নাই আপনাদের দেশেও আছে আমি একদিন ট্রেনে উঠতে দেখি কমর পর্যন্ত চুল কোন তো তো আমি জিগাইলাম এই বেটা এটা কোন তরিকার চুল কয়টা মারফত কি ফত মারফত আমি জিগাইলাম মারফতটা কেমন আমার একটু বুঝাইবে বেটা তারা শরীয়তে মোল্লার লাগি যে হানুই যাই এই জায়গা নাই গাড়ি তাইলেও জায়গা নাই তারা শরীয়তে মোল্লার আইতা বুঝবে না 18-19 বছর মাদ্রাসাতলে ওরা করেও বলে মারফত বুঝছি না কয়েকজন বড় বড় ফিসাব খেলাফত দিছে মুরিদ করার হুকুম দিছে এজাজত দিছে 30-35 হাজার মুরিদও করছি তারপরেও বলে ওহনো মারফত বুঝছি না হ্যাঁ বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে মাদ্রাসাত গেছে না হ্যাঁ বলে মারফত ঠিক মতো বুঝছে এরপরে কি করবাম বুঝতাম না যেহেতু ব্যাককল কারুয়ে রয়েছি কিছুক্ষণ পরে 2 কানা আইসে কালেকশন করতো কানা চিনুন না অন্ধ অন্ধ চোখে দেখে না 2 কানা দুই কানার আতলি সিফার ডুহাইছে লাঠি কি ডুহাইছে লাঠি সামনে যেটা এটার এত একটা বাসন প্লেট চিনুন তো প্লেট মাঝে মাঝে জিগাই এক দেশের গালি আর এক দেশের বলি কোনো কোনো এলাকার আঞ্চলিক ভাষার সাথে আমাদের আঞ্চলিক ভাষার মিল নেই একটু ব্যতিক্রম হয় আমাদের দেশে আঞ্চলিক ভাষায় কয় তালি তালি শুদ্ধ ভাষায় কয় প্লেট নরসিংদীর আঞ্চলিক ভাষায় কয় বাসন কি কয় বাসন তো 2 কানার আতলির সিফাত লাডি 2 মাথা 2 জনের হাতের সিফাত ডুহাইছে সামনে যেটা এটার এত প্লেট ফিসে যেটা এটা কইতেছে জানে মালিক হিফাজত কইরা যাবেন দান সামনে যেটা এটা কয় আমার আল্লাহ নবীজির নাম আবার এটা কয় অন্ধের হাতায় একটা পয়সা কইরা যাবেন দান এটা কয় আমার আল্লাহ নবীজির নাম আবার এটা কয় মুহররমের 10 তারিখে কইরা যাবেন দান এটা কয় আমার আল্লাহ নবীজির নাম কালেকশন হইতাছে 5 ভাই 10 ভাই আড়ানা সাইরানা দিতাছে এই যে মার হত্যা চল্লা 2টি হাদাম করে দিছে এই বেলায় এরশাদ বেটা প্রথম 2 টিকের নোটগুলি বাইর করছে 2 হল মার্কা 2টি হয়া কানা যে খুশি বইছে দোয়া যে করতেছে ব্যাগ 10 কালেকশন করলাম 5 পাই 10 পাই আড়ানা সাইরানার উপরে কেউ দিল না হ্যাঁ যেহেতু 2টি দেলাইছে তার লাগি দোয়াটা আর কাটু হইরা করন যেত না এমন দোয়া করবাম একবারে বেহেশত ভার হইরা না তুই দোয়া করতেছে আল্লাহ যে ভাই আমারে 2টা টাকা দিয়েছে আল্লাহ তুমি তারে হায়াত দারাজ করিও জানমাল হিফাজত করিও কামাই রুজিতে বরকত দিও দোয়া করে আর কুজে চোখে তো দেখে না এমনি খুঁজতেছে আমি ভাবলাম হ্যাঁ তো দেখতোই না আতে একটু অনুমান করব তা 8টার মধ্যে ধরিয়া না দিছি মাথাটার মধ্যে লাগাইয়া যেই মাথাত লাগাইয়া দিছি কানা তো আবার দিশা আছে কিন্তু আঙ্গুলের মাথা দিয়ে চুলের মধ্যে বাড়িতে দেখে লম্বা লম্বা লাগে কয়েকটা আঙ্গুলের মাথাত বাজাইয়া আস্তে আস্তে একটু দূরাবার নিতেছে খালি লাম্বাই হইতেছে খালি লাম্বাই লাগতেছে অহন কানায় কয় কি আল্লাহ আমার দোয়া এটা ভুল হইয়া গেছে রে আল্লাহ দোয়া ভুল হয়ে গেছে আমি মনে করছিলাম আমার ভাই 2টা টাকা দিয়েছে এখন দেখি আমার ভাই না এটা আমার বোন ও আল্লাহ
যে বোন 2টা টাকা দিয়েছে হায়াত দারাজ করিও, জানমাল হিফাজত করিও, কামাই রুজিতে বরকত দিও। বিয়া যদি হইয়া তাকে স্বামী স্ত্রী মিল মহাব্বত করিয়া দিও। সন্তান দিলে সুসন্তান দিও। আর যদি বিয়া না হইয়া তাকে বালা দেইকা একটা স্বামী মিলাইয়া দিও। দোয়া যে করতাছে গো, এই সুল্লা করছি খারি করছি, অন্ধের বাচ্চা কি কস, আমি কি লেডিস? এইটা কো বাবা মাপ চাই, আপনি যে জেন্ডিস এইটা আমি বুঝি না, আপনার চুলের কাটিং দেখে আমি মনে হচ্ছি লেডিস। তো যারা সাফা দে নবীরে ভালোবাসে, মিলাদ দে নবীরে ভালোবাসে, মিষ্টি দে নবীরে ভালোবাসে, জিলাফে দে নবীরে ভালোবাসে, রবিউল আউয়াল মাসেই লেগালি নবীরে ভালোবাসে, এছাড়া নবীরে ভালোবাসে না, এরাও মরিয়া হারলে ফেরেশতারা লম্বা লম্বা চুলটির মধ্যে দরিয়া কমরটার ফাতারে ফাইখারি ধরে লাইটাইতে লাইটাইতে জাহান্নামে না ফেলাইব। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীকে ভালোবাসলে তাম দুনিয়ার চাইতে বেশি মহাব্বত কাকে? আমার নবীকে। কাকে? আমার নবীকে। আল্লাহর মহাব্বত পাইতে হইলে তো কইছিলাম নবীরে মহাব্বত করন লাগবো, মনে নাই? মনে আছে না? কাকে মহাব্বত করন লাগবো? আল্লাহ নবী, বিশ্ব নবী উহুদের ময়দানে চতুর্দিকে কাফেরেরা মারবে, চতুর্দিকে আঘাত মারবে আমার নবীর গায়ে। একজন না, দুইজন না, 5 জন সাহাবী আমার নবীকে ভিতরে রাইখা দেওয়ালের মতো দাঁড়ায়া গেছে, আমার নবীর গায়ে যেন আঘাত না লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? সারিতাম না আর একটু চলবো? চলবো? কষ্ট হইতো না তো? ঘুমে ধরছে নাও না দেখি দেখো, আমরা তো ঘুমের টাইম যাইতেছে গা। আল্লাহওয়ালাদের ঘুম এখন ভেঙে যাবে, আমরার ঘুমের টাইম ওভার, আর তারার ঘুমের টাইম শেষ। এখন উঠতে মাওলার কুদরতে সাজদায় করে কাঁদবে। বেশি দূরে যাই না, আমার বাড়িতেই আমি আমার আব্বারে দেখছি, রাত 12টা 1টা বাজলেই উঠতে উজু করিয়া মাওলার কুদরতে সাজদায় করে কাঁদছে আর কাঁদছে। আমার দাদারেও দেখছি, আমি যখন ছোট দাদা গভীর রাত্রে কান্দে, আমি ঘুম থেকে কান্নার আওয়াজ শুনিয়া ঘুম থেকে উঠলাম, না জানি দাদা কোন বিপদে পড়িয়া কান্দে। দরজা খুললে বাইরে দেখি মাওলার কুদরতি ভাই সেজদা দিয়া দাদা কান্দে। দুনিয়ার কোন বিপদে কান্দে না, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে সেজদায় পড়িয়া কান্দে। এমন কান্দা কানছে, মানুষ মরলেও মানুষের জন্য এইভাবে কান্দে না। আমার শাইখ মুর্শিদ পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইকে দেখছি কান্দে, একটা গামছা পরিয়া থাকতো, গামছার এই মাথা দেই চোখের পানি মুছতো, এই মাথা দেই চোখের পানি মুছতো। জিজ্ঞাস করা হইতো, হুজুর এত বেশি কেন কান্দেন? আল্লাহর ওলি জবাব দিতেন, বাবারে লক্ষ লক্ষ মানুষ আমি মুরিদ করছি, না জানি আমি এরার এই জাহান্নামে পাঠাইতাছি, না আমি নিজেই জাহান্নামে যাইতাছি। এই 2টা বয়ের কারণে আমি আবার চোখের পানি রাখতে পারি না। বাবা ঘুমে ধরছে? কত ঘুমাইছেন জীবনে? বাচ্চা থাকলে আরো ঘুমাইবেন। আল্লাহ যে জীবনেও ঘুমায় না। একদিন জিজ্ঞাসলাম, আল্লাহ আমরা সবাই ঘুমাই, তুমি আল্লাহ কেন ঘুমাও না একটু কইবা? ওয়াইফের বেজাল মিটাই পারি না, কোন সময় জিগাইতাম, ঠিক না? মুসা আলাইহিস সালাম জিগাইছি, আল্লাহ যে ঘুমায় নাই কথা কই আছে কোরআন শরীফের 3 পারা 1ম পৃষ্ঠা আয়াতুল কুরসি। আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ জীবনেও ঘুমায় না। ঘুমের যে একটা বাপ, এইটাও আল্লাহর হয় না। ঘুমের একটা বাপ আছে না? মাহফিলের মধ্যে দেখবেন রাত্রে একটু বেশি হয়ে গেলে একজন আরেকজনের ভিডিও উঙ্গাইয়ে গে ডুস মারে, হেইটা একবারে সঙ্গে ওঠে, ভাই কিসে আমার দোষ, কার দোষ? ঘুমের দোষ। কিছু নাইট কোচ বাসের মধ্যে দেখবেন কিছু মানুষ সিডো হেলাইন দিয়ে ঘুমাইতেছে, আর কিছু বই বই আর একবার 5 জন হাট ব্রেক করিয়েছে, যেটা বই অঙ্গাইতেছি না, এটার সামনের সিডোকে ডুস মারছে। ও ড্রাইভার, গাড়ি দেখে চালাইতে পারো না? ড্রাইভারের দোষ। সবাই সিডো এলাইন দিয়ে ঘুমাইছি, এলাইন দিয়ে ঘুমাইতে বই অঙ্গাইছি রে।
আল্লাহ ঘুমায় না তো ঘুমায় না, ঘুমের যে একটা বাপ এইটাও। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসেন আল্লাহ আমরা সবাই ঘুমাই, তুমি আল্লাহ কেলেই ঘুমানো একটু কইবা। আল্লাহ ক প্রশ্ন যেহেতু করছস উত্তরও পাইবি, কিন্তু পরীক্ষা হইব। কি হইব? পরীক্ষা, ইন্টারভিউ। ইন্টারভিউ কি? গ্লাস অফ আনিল লইয়া কারো থাক, পরে কই আমি কেলেই ঘুমাই না। পরীক্ষাটা মোটামুটি সহজ হয়েছে না? সহজ? আরে মিয়া তালে তালে কন্যা যে সহজ। পরীক্ষা প্রশ্ন যেমন কঠিন, পরীক্ষাও তত কঠিন। পানি লেখা রয়েছে রাত 12টা 1টা বাজলেই মুসা আলাইহিস সালামের চোখ কয় আই চোখ ঘুমাইস না, আল্লাহর আদেশ সর রাত পানি লেখা রইতে হলো। চোখের কথা মানে হাসা ঘুমে ধরলে ফেহের মধ্যে ঘুমে ধরে লাই। 2টা 2:30 বাজতে আতর থেকে লেসটা হইয়া পানিটা জমিনে গেছে মিশিয়া। আল্লাহ ডাক দে কই মুসা রে, একটা রাত তুই পানি লইয়া কারুয়া থাকতে পারলে না রে মুসা, আমি আল্লাহ কেন ঘুমাই না? এবার তোর প্রশ্নের জবাব দেওয়ার সময় হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের ঢাকা থেকে নাইট কোচ বাদ যায় না? সিলেট চট্টগ্রাম যায় যায়। নাইট কোচ মানে রাইট নাকি নিরালা, বারা আগেই দেলানি লাগে, খাওয়া দাওয়া করে পরে গিয়ে উঠতে পারো লাগে। বর ভরে গাড়ি যখন টান শুরু হয়, স্পেশাল গাড়ি স্পেশাল সিট, আস্তে আস্তে জুইল লইতে তাহে লইতে তাহে লইতে হইতে লইতে লইতে 2-1 চোখ শুরু হইতে 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 দেখা যায় সব যাত্রী ঘুমাই গেছে। কন্ট্রাক্টর কয় হ্যাঁ ব্যাগটা ঘুমাইছে, আমি কেরে হোজা ভাড়া তো আগেই লই এলছি আমি। কন্ট্রাক্টরও একটু কন্ট্রাক্টর ঘুমাই গেছে। অ্যাসিস্ট্যান্ট কয় হ্যাঁ ব্যাগটা ঘুমাইছে, গাড়ি তো রাইতে যাইতেছে, রাস্তা তো খালি আছে, আমবো একটু। অ্যাসিস্ট্যান্টও ঘুমাইছে, যাত্রীও ঘুমো, কন্ট্রাক্টরও ঘুমো, অ্যাসিস্ট্যান্টও। আচ্ছা এখন ড্রাইভার যদি কয় হ্যাঁ ব্যাগটা ঘুমাইছে, আমি ড্রাইভারও একটু ঘুমাইলে গাড়ি সিলেট যাইব তো এই তো না। বৈরব গিয়া মেঘনা নদীর তলা পড়িয়া যাত্রী অ্যাসিস্ট্যান্ট কন্ট্রাক্টর ড্রাইভার ফানি খাইয়া সুবাইয়া হইয়া মরিয়া সব সাফ হয়ে যাইব। কথা ঠিক না? সব ঘুমাইছে, তাতে কোনো ক্ষতি নাই। ড্রাইভার একা সোজা সুন্দর মতে সিলেট চট্টগ্রাম যাত্রীগণ পৌঁছিয়া গিয়েছে। আল্লাহ ডাক দেখাই মুসা রে, আমি আল্লাহ সারা দুনিয়ার ড্রাইভার, আমি আল্লাহ সারা দুনিয়ার পরিচালক। আমি যদি ঘুমায়া থাকি, আমার আদরের বান্দারা বিপদে পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, আগুনের মধ্যে পানির মধ্যে পড়িয়া, আমি আল্লাহকে আল্লাহ কয়ে যখন ডাক দিবে, আমি ঘুমায়া থাকলে আমার আদরের বান্দারে বিপদ থেকে মুসিবত থেকে কে তরাইয়া দিবে? এই জন্য আমি আমার বান্দার প্রতি দয়া করে মায়া করে আমি আল্লাহ আমার জীবনের জন্য ঘুম হারাম করে দিলাম। সুবহানাল্লাহ।